স্বাধীনতা দিয়ে দিলেন বাংলাদেশে, কিন্তু বলেন তো এখন আমাদের পথে সবচাইতে বাধা কারা? মামুরা। কথা কারা কারা? মামুরা। খেয়াল রেখেন কি হয় আমাদের? মামু। কেউ উল্টো পাল্টা করবেন না। কি হয়? তাই মামুরা আমাদের পথে বাধা দিচ্ছে কেন? আমি কিন্তু কোরআন দিয়ে বলছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যখন এই জাতি তাদেরকে ইত্তেবা না করে তখনই তারা বিরোধিতা করে, কারণ ওদের ইত্তেবা করবে কেন? তারা তো নেই। এই কথাটা না? এতদিন তাদের ইত্তেবা অনুযায়ী শিক্ষানীতি চলেছে, তাদের ইত্তেবা অনুযায়ী রাজনীতি চলেছে, তাদের ইত্তেবা অনুযায়ী সংস্কৃতি চলেছে, তাদের ইত্তেবা অনুযায়ী সব চলেছে, কিন্তু এখন আর তাদের ইত্তেবা। লক্ষ্য করেন, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা ছিল 2024-এর প্রথমে 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। খেয়াল করেন, 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। আপনারা কি মনে করেন বইয়ের মধ্যে সমকামিতা আসলো কি করে? মাদ্রাসার বইয়ের মধ্যে প্রতিমার ছবি আসলো কি করে? বইয়ের মধ্যে ঢোল তবলা, দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলা নৃত্য, এগুলো আসলো কি করে? কারণ বইগুলো যে ছাপাইছে মামুদের দেশ থেকে, মামুরা ইচ্ছা মতো ওদের সংস্কৃতি, ওদের কালচার। কতখানা? 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছিল, আর মামুরা ওদের ইচ্ছা মতো ওদের সংস্কৃতি, ওদের কালচার সব ঢুকিয়ে দিয়েছিল। সমকামিতা কারা ঢুকাইছে? মামুরা ঢুকাইছে। প্রতিমার ছবি মাদ্রাসার বইতে কারা ঢুকাইছে? মামুরা ঢুকাইছে। এই বইয়ের মধ্যে নৃত্যগান, দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলা নৃত্য কারা ঢুকাইছে? মামুরা ঢুকাইছে। কিন্তু এখন নতুন বছর 25 সালের বই আর মামুদের দেশ থেকে আসছে না, এই জন্য জ্বলে। কেন জ্বলে? ওই যে বই আর এখন তাদের দেশ থেকে আসবে না। আর সবচেয়ে বড় কথা, বইটা পাবে কি বলে, টাকাটা বড় বিষয় না, ওদের যে সংস্কৃতি কালচার ঢুকাইতে পারতো এইটা আর পাচ্ছে না, এই জন্যই জ্বলে। এক নাম্বার। তাই শিক্ষানীতিতে ওদের ইত্তেবা নেই, এই জন্য জ্বলে। এবার আসেন 2 নাম্বার, অর্থনীতিতেও মামুরা প্রায় ধরা। রাগ করবেন না, আমরা যদিও ছোট দেশ, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, ওই মামুদের পেঁয়াজ রসুন ঝাল জাপান খায়, চীন খায়, রাশিয়া খায়, আমেরিকা খায় না? আমরা খাই, আমরাই খাই। সেগুলো এখন আর আসতেছে না ঠিক মতো। এই জন্য ওদের যে কৃষিরা আছে, কৃষক ওদেরও জ্বলে। কারণ এখন আলুর দাম, এখন বাজার খারাপ, পেঁয়াজের বাজার খারাপ। শুভেন্দু অধিকারীকে 2 দিন আগে দেখলাম জুতা পিটা করছে। কারণ এখন তোরা বাংলাদেশের পেছনে লেগে লেগে আমাদের খেপায় দিছিস, কৃষকদের মাথায় হাত। তাই পেঁয়াজ রসুনও ঠিক মতো আসছে না, এই জন্য জ্বলে। কথা না? 3 নাম্বার, ওই যে নিউ মার্কেটের কাপড় চোপড় কলকাতার কারা পরে? আমরা পড়তাম। ওদের কসমেটিক্স বেশিরভাগ কারা মাখতো? আমরা মাখতাম। ওদের ডাক্তার কবিরাজ কারা দেখাতো? আমরাই দেখাতাম। এখন ওদের ডাক্তাররা অলরেডি 30% করে ডিসকাউন্ট দিচ্ছে। কত পার্সেন্ট? এই জন্য জ্বলে। কথা চাইলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ রান্নাদের জ্বলতেছে। আমার কথা রাগ করবেন না, বিশ্বাস করেন এই যে আমাদের ইউনুস কাকু, আল্লাহ আসলে যাকে যে জায়গায় দিলে মানায়, এটা আল্লাহর অশেষ কৃপা। এই সময় এই মুহূর্তে ইউনুস কাকুর মতো লোক যদি না হয়ে অন্য কেউ হয়তো ওই জালেমেরা টাস করে ফেলাই দিত, কিন্তু আল্লাহ জাগা মতো একটা লোক দিছে। আলহামদুলিল্লাহ। আরে কি কাকু পাইছি আমরা, ইউনুস কাকু। আরে দেখেন না, এই এক বাড়িতে 27টা ইউরোপীয় রাষ্ট্রদূতকে ডাক দিছে। ইউরোপীয় ইউনিয়নের 27টা রাষ্ট্রদূতকে একদিনে ডাক দিছে, আসো। সবাই এসে হাজির, সেলফি তোলার তালে ব্যস্ত। বলছে দেখো, আমাদের এই 27টা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাইতে গেলে দিল্লিতে মাসের পর মাস পরে থেকে ভিসা করা লাগবে। এখন থেকে দিল্লি চলবে না, দিল্লি না ঢাকা। ওরা বলছে ঢাকা, নাও ঢাকায় লাগানো শুরু করো। এই জন্য জ্বলে। কথা বুঝেন না? এই জন্য জ্বলে। 27টা ইউরোপীয় ইউনিয়নে এখন আর ভিসার জন্য দিল্লিতে পড়ে থাকা লাগবে না, সব বাংলাদেশেই হবে। কি কাকু আমরা পাইছি। এই জন্য
কেউ যদি বাড়াবাড়ি না করে 5টা বছর থাকলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না বেটি? কাজে আমাদেরকে সহযোগিতা করার দরকার এদের সংস্কারের জন্য। অর্থনীতির যে অবস্থা, বিশ্বাস করেন অর্থনীতির যে অবস্থা, আজকের ব্যাংকগুলো 3000-5000 টাকা চেক দেখলে পাও ধরতেছে। এগুলো কারা খাইছে? ওরা খেয়ে চলে গিয়েছে। এখন আমরা বললে না এর চাইতে ওরাই ভালো। শয়তানের উসুফরি খোদাগার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করলো, হাজার হাজার আলেম খুন করলো, হাজার হাজার ছাত্র খুন করলো। এতগুলো জুলুম নির্যাতন চালানোর পরও যে বা যারা এই কথা বলে ওরাই ভালো ছিল, আমি মনে করি ওদের বিবেকে কুত্তাই প্রসাদ করে দিয়েছে। হয় ও নারী খোর নাইলে বান্ডেল খোর, দুটোই পাচ্ছে না, তাইও জ্বলে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বলছি। মামুদের কেন জ্বলে? এই কারণেই জ্বলে, কারণ অর্থনীতি। এইবার আসেন, এই জায়গায় যে মোটরসাইকেল কটা আমি দেখছি, এটা ডিসকভার, এটা হলো প্লাটিনা, এটা হলো হিরো, ওটা বাজাজ, ওটাও প্লাটিনা সম্ভবত। তাইলে সব কটা মামুদের গাড়ি। কাদের গাড়ি? মামুদের। সব মামুদের। এবার আপনারাই কোন মামুদের এই গাড়িগুলো কি জাপান চালায়, চীন চালায়, ইউরোপ আমেরিকা চালায়? আমরাই চালাই। এখন অর্থনৈতিক ভাবে বাণিজ্যিক ভাবে যদি এই হুন্ডা গুলো বন্ধ হয়ে যায়, জ্বলে। কথা বল। এই গাড়িগুলো আমাদের দেশেই ব্যবহার করি, এই জন্য ওদের জ্বলে। কারণ এই গাড়ি ইউরোপ আমেরিকা জাপান চীন রাশিয়া ব্যবহার করে না, আমাদের বাঙালিদের কাছেই বেঁচে। এই জন্য এখন বাণিজ্যিক ভাবে ব্যবসায় লস, এই জন্য জ্বলে। ওই পাকিস্তান থেকে চিনি আসতেছে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে, এই জন্য জ্বলে। কেন? কথা বল না কেন? ঠিক আছে না নাই? ও দুনিয়ার মানুষ লক্ষ্য করুন, এই জন্য কোরআন বলতেছে যখন কোন জাতি তাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ না করে তখন তারা তাদের বিরোধিতা করে। চাইলে এখন অর্থনীতিতে ওদের ইত্তেবা নাই, এখন ওদের শিক্ষানীতিতে ইত্তেবা নাই। এইবার আসেন রাজনীতি। রাজনীতিতে এতদিন ওদের কাঠের পুতুল বসানো ছিল, ওরা হা বললে হা, না বললে না, দিন বললে দিন, রাত বললে রাত, রাতকে দিন বললে তাও মেনে নিত, দিনকে রাত বললে তাও মেনে নিত। ওদের কাঠের পুতুল ছিল, রাজনীতিতেও তাদের হস্তক্ষেপ ছিল। কিন্তু এখন আর দাদাদের রাজনীতিতে হস্তক্ষেপ নাই, কারণ এতদিন মামুরা যা সিদ্ধান্ত দিয়েছে তাই হয়েছে। কিন্তু এখন এদেশের জনগণ ডিসাইড করবে কারাই চেয়ারে বসবে। এই জন্য কথা ঠিক আছে না? তাহলে এখন আর রাজনীতিতে মামুরা কিন্তু মাথা দিতে পারবে না, কারণ এখন এই দেশের জনগণ ডিসাইড করবে কারাই ক্ষমতায় যাবে। কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায়, ভাইরে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্পষ্ট কথা শুনে নেন। 1971 সালের পর থেকে এই 24 সাল পর্যন্ত অসংখ্য মুসলমান ক্ষমতায় গেছে, অসংখ্য ভালো ভালো মুসলমান ধর্মমন্ত্রী হয়েছে। আজ অব্দি 54 বছরে বাংলাদেশে কোরআন শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক ছিল না। একজন দক্ষ যোগ্য বিজ্ঞ আলেম ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান, উনি ধর্ম উপদেষ্টা হওয়ার কারণে উনি কিন্তু এই 2025-এর স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। চাইলে এখান থেকে বোঝা যায় দুর্নীতিবাজ ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে কানাডায় পাঠায়, মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন পাশ করে, লম্পট ক্ষমতায় গেলে পতিতালয় আবাসিক গুলো উন্মুক্ত করে দেয়, আর কোরআনওয়ালা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে। কথা বলেন ঠিক না বলে? এজন্য কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এজন্য কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে, কারণ কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে কোরআনের আইন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এজন্য মাথায় রাখবেন, ওই যে 5ই আগস্টে যেটা হয়েছে ওটা কিন্তু ইসলামী বিপ্লব না, ওটা হলো কোন অভ্যুত্থান। ইসলামী বিপ্লব হবে তখন এদেশের বিএনপি, এদেশের জামাত, এদেশের তাবলীগ, এদেশের চরমনায়,
এদেশের আহলে হাদিস, এদেশের হানাফি, সকল দলের মতের পথে সব লোকগুলো যদি এক হয়ে কোরআনের পক্ষে সমর্থন করে, আল্লাহর আইন কায়েমের পক্ষে সৎ শাসক এবং আল্লাহর আইনের পক্ষে সাপোর্ট করে, এদেশে যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায়, সেটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব। কথা মান ঠিক না বেঠিক? ভাইরা আমার, চাইলে লক্ষ্য করুন আপনাকে আমাকে কি করা লাগবে। চাইলে 1 নাম্বার, আল্লাহর রাস্তায় বাধা দেয় কেন খুঁজে পাইছেন তো? কথা ক্লিয়ার? বোঝানো লাগবে না, জলার কাহিনী বুঝছেন? হ্যাঁ, স্কুল কলেজে কোরআন শিক্ষা বাধ্য করেছে বলে তোমাদের কেন জলে রে মামু, তোমার কেন জলে? শয়তানে কি নারে তোমার, শয়তানে কি জালে আগুন তোমারই শরীরে, তোমার কেন জলে রে মামু, তোমার কেন জলে? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর কারণ, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতিতে এখন আর মামুদের ইত্তেবা নেই, এই জন্য ওরা খালি উল্টো পাল্টা নিউজ করে। কথা বল না কেন? কথা ক্লিয়ার? ব্যাস, চাইলে 1 নাম্বার লড়াই করতে হবে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। শোনেন, কিয়ামত বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দের জন্য প্রিপারেশন নেন। আপনাকে কিন্তু শুধু প্রস্তুতি নিলে হবে না, 5 ওয়াক্ত নামাজে দোয়া করতে হবে। সবাই কিন্তু গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারবে না, সবাই কিন্তু ইমাম মাহদির অনুসরণ করতে পারবে না, সবাই কিন্তু ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকতে পারবে না। আল্লাহ যাদের কবুল করবে তারাই পারবে ইমাম মাহদির অনুসরণ হতে, আল্লাহ যাদের কবুল করবে তারাই পারবে ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে। কাজে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, গাজওয়াতুল হিন্দ কিন্তু বেশি দূরে নয়, এজন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়া লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ও দুনিয়া